হ্যালো স্টুডেন্টস, ক্লাস 12-এর তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের থিওরি আমাদের শেষ হয়ে গেছে। তড়িৎ বিভব ক্লাস শুরু হয়ে গেছে সেমিস্টার 3। ওকে, আর এমসিকিউ কিন্তু পরপর আসছে। তোমরা প্লে লিস্টে গেলেই দেখতে পাবে, সেখানে ক্লাস নম্বরগুলো উপরে দেওয়া আছে হ্যাশট্যাগ দিয়ে। যত নম্বর দেখতে পাচ্ছ, এটা যেমন 11 নম্বর ক্লাস, তো 11টা ক্লাস আমাদের ক্লাস 12-এ হয়েছে। প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন কিন্তু খুবই ছোট, তাই তোমাদের বোরিং লাগবে না দেখতে, পরপর দেখে ফেলো, পুরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এমসিকিউ পর্যন্ত প্র্যাকটিস করিয়ে দিচ্ছি, যেমন এমসিকিউ করাচ্ছি এই রকমই এমসিকিউ তোমরা পরীক্ষায় দেখতে পাবে। ঠিক আছে, এর বাইরে অন্য টাইপের এমসিকিউ থাকার চান্স খুবই কম। তো চলো, আজকে এই এমসিকিউগুলো নিয়ে এসেছি। আর একটা কথা বলি, যারা অফলাইন ব্যাচে পড়ো তাদেরকে এটার জেরক্স দেওয়া আছে। এই কোশ্চেনগুলো আমি সবই রায় মার্টিনের বই থেকে নিয়েছি। ঠিক আছে, তোমাদের কাছে জেরক্স আছে। আগের ভিডিওতে যতটা পর্যন্ত হয়েছিল আমার এক্স্যাক্টলি মনে নেই, 84 বা 85 এরকম কিছু একটা হবে। তো তারপর থেকেই এইগুলো আছে, দেখবে। ওকে, তো দেখো, তড়িৎ ক্ষেত্র থেকে একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর নির্দিষ্ট দূরত্বের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র ই হলে তার দ্বিগুণ দূরত্বে তড়িৎ ক্ষেত্র কি হবে? তার দ্বিগুণ দূরত্বে তড়িৎ ক্ষেত্র কি হবে? দেখো, প্রথমে বুঝতে হবে যে অক্ষীয় অবস্থান মানে কোনটা। এইটা তড়িৎ দ্বিমেরু, তোমরা সবাই জানো, আমি আগেও বুঝিয়েছিলাম, মাইনাস কিউ প্লাস কিউ। ঠিক আছে, তো এইটা অক্ষের ওপরে একটা বিন্দু আছে, মনে করো এম বিন্দু। তো এই এম বিন্দুতে তড়িৎ ক্ষেত্র ফর্মুলা কি? ই ইকুয়াল টু 1/4πε0 2p বাই আর কিউব। এটাই তো, মধ্যবিন্দু থেকে এই দূরত্বটা হচ্ছে আর। ওকে, বলছে কি যে তার দ্বিগুণ দূরত্বে, মানে এখানে ছিল এইটা, নর্মালি এইটা হয়, আর এর দ্বিগুণ দূরত্বে যদি চলে যায় তাহলে কত হবে? দ্বিগুণ দূরত্বে চলে গেলে তখন এটা ই ড্যাশ হয়ে যাবে 1/4πε0 2p বাই 2r তার কিউব। তার মানে ই ড্যাশ ইজ ইকুয়াল টু, দেখো এইটা আর এইটা সবই এক, শুধু এখানে একটা 2-এর কিউব আছে, তাহলে 2-এর কিউব মানে 8, তাহলে নিচে কত হবে? 1-এর 8। ই ড্যাশ ইজ ইকুয়ালস টু 1-এর 8 ই, তার মানে ই বাই 8। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো, দ্বিমেরু ভ্রামক, দু একটা স্পেলিং মিস্টেক আছে। হ্যাঁ, দ্বিমেরু ভ্রামক, এটা ভয়ের ফেলা আকার মো ক এবং অক্ষরেখা বরাবর তড়িৎ ক্ষেত্রের মাঝে কোণ কত? খুব ভালো কোশ্চেন। এটা একটা দ্বিমেরু, ঠিক আছে, তো এটা অক্ষরেখা। আমি অক্ষরেখাতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি নির্ণয় করি তাহলে তার ডাইরেকশন কোন দিকে আসে? এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ। যদি এখানে একটা একক ধনাত্মক আধানকে নিয়ে এসে ছেড়ে দিই তাহলে এই একক ধনাত্মক আধানটাকে এ কি করবে? বিকর্ষণ। আর এ কি করবে? আকর্ষণ। ঠিক, আমি একক ধনাত্মক আধানকে নিয়ে এসে ছেড়ে দিয়েছি, এ যেহেতু কাছে আছে, এর আধিপত্য বেশি, এর জোর বেশি, তাহলে ওভারঅলটা ওই দিকে হবে। তাহলে তড়িৎ ক্ষেত্রের দিক হবে কোন দিকে? তড়িৎ ক্ষেত্রের দিক হবে এই দিকে। আর দ্বিমেরু ভ্রামকের দিক কোন দিকে? দ্বিমেরু ভ্রামকের দিক হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে, তাহলে দুটোই একই দিকে। তাহলে দুটোই যদি একই দিকে হয় তাহলে মাঝের অ্যাঙ্গেল কত ডিগ্রি? মাঝের অ্যাঙ্গেল 0 ডিগ্রি। বুঝতে পেরেছ? এখান থেকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, যদি বলতো যে লম্ব সমদ্বিখণ্ডক স্থিত কোনো বিন্দুর উপরে, লম্ব সমদ্বিখণ্ডক স্থিত, এইটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, লম্ব সমদ্বিখণ্ডক মানে কোনটা? লম্ব সমদ্বিখণ্ডক মানে হচ্ছে এই পয়েন্ট, এই লাইনের ওপরে, এই লাইনের ওপরে আমি যদি একটা বিন্দু নিতাম তাহলে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হতো কোন দিকে? এই দিকে। আর দ্বিমেরু ভ্রামক কোন দিকে? এই দিকে। তো এই ক্ষেত্রে মাঝের অ্যাঙ্গেল হতো 180 ডিগ্রি। ঠিক আছে, আর যদি অক্ষস্থিত বিন্দু বলে তাহলে সেই ক্ষেত্রে অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি। এইটা হচ্ছে ই এর দিক আর এইটা হচ্ছে পি এর দিক। তো এক্ষেত্রে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? এই ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। আশা করি ক্লিয়ার। এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। বলছে কিউ মানের একটি আধান পি দ্বিমেরু ভ্রামক যুক্ত কোনো তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো বিন্দুতে রাখা হলো, ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র ই হলে কি হবে? বেশ, একটা কিউ মানের আধানকে রাখা হয়েছে লম্ব সমদ্বিখণ্ডকের ওপরে, ঠিক আছে, দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কোনো বিন্দুতে রাখা হয়েছে, তাহলে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কি হবে? খুব ভালো কোয়েশ্চেন। দেখো, লম্ব সমদ্বিখণ্ডকস্থিত বিন্দুতে, এইটা হচ্ছে দ্বিমেরু, লম্ব সমদ্বিখণ্ডকস্থিত বিন্দু মানে এই বিন্দু, তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা কি হয়?
1/4πε0 পি বাই আর কিউব, হয়তো নাকি? তাহলে আমি এটা বলতে পারি যে ই ভ্যারিজ আস পি অ্যান্ড ই ভ্যারিজ আস 1/r কিউব। কোনটা হবে? ই ভ্যারিজ আজ পি এবং ই ভ্যারিজ আজ 1/r কিউব। দেখো ক্লিয়ার, এইটা হচ্ছে অ্যান্সার। এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। কি বলছে? একটি তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর 10 সেন্টিমিটার দূরে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের মান কি হবে? এই কোশ্চেনটা তড়িৎ বিভব চ্যাপ্টার থেকে আছে। ঠিক আছে, বলে দিই। মনে রাখবে যে কোনো তড়িৎ দ্বিমেরুর, এটা আগের ভিডিও দেখলেই তোমরা এই থিওরিটা জানতে পেরে যাবে যে কি করে এলো না এলো। এটা আগেই আমি যে তড়িৎ বিভবের ওপর থিওরি ক্লাস নিয়েছি সেখানে এক্সপ্লেন করা আছে। দেখো, মনে রাখবে এই তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর অবস্থিত যে কোনো বিন্দুতে, যে কোনো বিন্দু, মেবি এখানে, মেবি এখানে, মেবি এখানে, যে কোনো বিন্দুতে বিভব হয় শূন্য। কি করে হয় আগের ভিডিওতে দেখে নাও। ঠিক আছে, 10 সেন্টিমিটার দূরে হোক না, এটা 10 সেন্টিমিটার হোক কি 1 সেন্টিমিটার হোক, তো বিভব হবে শূন্য। কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে না, বিভব শূন্য হবে। ক্ষেত্র প্রাবল্য কত হবে? 1/4πε0 পি বাই আর কিউব। অনেকে বলতে পারো যে স্যার আপনি একই কথা বারবার কেন বলছেন? আমি বারবার বলছি যাতে তোমাদের মনে থাকে জিনিসটা, ওই জন্য একই এক্সপ্রেশন আমি বারবার লিখছি। তো আমি যদি লিখতে পারি তাহলে তোমরাও পড়তে পারো, তোমরাও বারবার পড়বে, বারবার লিখবে, তবেই কিন্তু পারবে, নইলে কিন্তু পারবে না। ফিজিক্সের এমসিকিউ কিন্তু খুব একটা সহজ নয়। হ্যাঁ, কোনো তড়িৎ দ্বিমেরুকে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হলে তার ওপর কি হয়? দেখো, এই দিকে মনে করো সুষম তড়িৎ ক্ষেত্র কাজ করছে। কি কাজ করছে? সুষম তড়িৎ ক্ষেত্র। তুমি একটা তড়িৎ দ্বিমেরুকে এখানে রেখে দিয়েছো। কোথায়? এই জায়গাটায়। ঠিক আছে, তো তড়িৎ দ্বিমেরুর ওপরে এই দিকে একটা বল কাজ করবে কিউ ই, এই দিকেও একটা বল কাজ করবে কিউ ই। ঠিক আছে, দুটো আলাদা দিক কেন? কারণ এখানে আছে প্লাস কিউ আর এখানে আছে মাইনাস কিউ। তোমাকে যদি বলি যে মোট বল কত, তুমি কিন্তু বলবে যে স্যার মোট বল শূন্য। কেন? দুটো একই বল বিপরীত দিকে কাজ করছে, তাহলে কিউ ই মাইনাস কিউ ই শূন্য। মোট বল শূন্য, কিন্তু টর্ক কাজ করবে। টর্ক কিন্তু শূন্য হবে না। বল শূন্য হলেও টর্ক শূন্য হবে না। তাহলে কোনটা হবে? কোনটা হবে? কোনটা হবে? বল ক্রিয়া করে, টর্ক ক্রিয়া করে না, এটা হবে না। টর্ক ক্রিয়া করে, বল ক্রিয়া করে না, এইটা হবে উত্তর। বুঝতে পেরেছো কি বলছি? বেশ, একটি বৈদ্যুতিক দ্বিমেরুকে একটি সুষম বৈদ্যুতিক ক্ষেত্রে প্রতিস্থাপন করা হলে দ্বিমেরুর ওপর মোট প্রযুক্ত বল কি হবে? দ্বিমেরুর ওপর মোট প্রযুক্ত বল সবসময় শূন্য হবে। ঠিক আছে, বল শূন্য, শুধুমাত্র টর্ক থাকবে। একটি তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অক্ষকে সুষম তড়িৎ ক্ষেত্রে সমান্তরালে রাখা হয়েছে। এই ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামকের ওপর ওই একই কোশ্চেন আছে, কি হবে? মোট বল শূন্য কিন্তু মোট টর্ক শূন্য নয়। নেক্সট কোশ্চেন, পি দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে ই প্রাবল্যের একটি তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে তড়িৎ দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল টর্ক কি হবে? ওই যে যে কেসটা বললাম, যে তড়িৎ দ্বিমেরুকে আমি যদি তড়িৎ ক্ষেত্রে স্থাপন করি, তড়িৎ ক্ষেত্রে স্থাপন করি, তাহলে সেই ক্ষেত্রে যে টর্কটা কাজ করবে টাও ইকুয়াল টু পি ক্রস ই। ঠিক আছে, আর এই টাওয়ের রাশিমালা কি হয় না পি ই সাইন থিটা। তাহলে কোনটা হবে? টাও ইকুয়াল টু পি ক্রস ই। নেক্সট, +1 মাইক্রোকুলম এবং -1 মাইক্রোকুলম দুটি আধানকে 5 সেন্টিমিটার ব্যবধানে রেখে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করা হলো। এই দ্বিমেরুকে এত প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে লম্বভাবে স্থাপন করলে টর্ক কত হবে? বেশ, খুব ভালো কথা। স্যার টর্কের রাশিমালা হচ্ছে টাও ইকুয়াল টু, এখনই লিখলাম, পি ই সাইন থিটা। এবার স্যার পি এর মান কিউ ইন্টু 12 ইন্টু ই সাইন থিটা। দেখো, কিউ এর জায়গায় আমি লিখব 1 মাইক্রোকুলম, তার মানে 1 ইন্টু 10⁻⁻6। বেশ ভালো কথা। আচ্ছা, 12 কত? 12 হচ্ছে 5 সেন্টিমিটার। তার মানে আমি এটা বলতে পারি
যে 5 × 10⁻³ -2 সেন্টিমিটারকে মিটার করতে গেলে -2 করতে হয়। ই কত? ই হচ্ছে 3 × 10⁵ আর সাইন থিটা দেখো বলেছে লম্বভাবে রাখা হয়েছে, লম্বভাবে রাখা মানে sin 91। ব্যাস, তুমি যদি এইটাকে ক্যালকুলেশন করতে পারো ইউ উইল গেট দ্য অ্যান্সার। তাহলে কি পাবে? দেখো কি হবে, দেখো 5 × 3 = 15, তাহলে 15 রাখো, ঠিক আছে। আর -6 আর -2 -8, 5 থেকে 8 বাদ গেলে হয় -3। এত নিউটন মিটার, টর্কের একক হচ্ছে নিউটন মিটার। তাহলে 15 × 10⁻³ নিউটন মিটার। আশা করি ক্লিয়ার। ওকে, এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন বলছে সুষম তড়িৎ ক্ষেত্রের একটি তড়িৎ দ্বিমেরু রাখলে দ্বিমেরুটি সর্বদা তড়িৎ ক্ষেত্র বরাবর সজ্জিত হতে চায় কেন? সুষম তড়িৎ ক্ষেত্রে একটি তড়িৎ দ্বিমেরু রাখলে দ্বিমেরুটি সর্বদা তড়িৎ ক্ষেত্র বরাবর সজ্জিত হতে চায় কেন? দেখো, ঘূর্ণন সাম্যের জন্য এর ওপর ক্রিয়াশীল টর্ক শূন্য হয়, সাম্যের জন্য এর ওপর লব্ধ বল শূন্য হয়, তড়িৎ ক্ষেত্র বরাবর তড়িৎ দ্বিমেরুর ভ্রামক শূন্য হয়, না তড়িৎ ক্ষেত্র বরাবর সজ্জিত হলে দ্বিমেরুটির স্থিতিশক্তি সর্বনিম্ন হয়। এইটা হচ্ছে উত্তর। তড়িৎ ক্ষেত্র বরাবর সজ্জিত হলে স্থিতিশক্তি সর্বনিম্ন হয়। ঠিক আছে, ফিজিক্সে সমস্ত জিনিসই চাই সর্বনিম্ন স্থিতিশক্তিতে থাকতে। বুঝতে পেরেছো? দেখবে, মনে করো কোনো একটা দোতলা বাস এখন বন্ধ হয়ে গেছে, জানো তো, অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে। আগে কলকাতায় দোতলা বাস চলতো, কিন্তু এখন সেটা বন্ধ হয়ে গেছে। দোতলা বাস একটা রিস্ক আছে। কি রিস্ক? ধরো এইটা একটা ফ্লোর, আবার এইটা একটা মনে করো ফ্লোর, এখানে চাকা লাগানো আছে। তো এখানে যখন মানুষজন চেপে আছে তখন এই জায়গাটার ওয়েট বাড়ছে, তার মানে স্থিতিশক্তি বাড়ছে। এই বাসটা যখন টার্নিং নিতে যাবে কোনো রাস্তাতে, তখন এর উল্টে যাওয়ার চান্স হাই, কারণ এর স্থিতিশক্তি অনেক বেশি। সব সময় সব বস্তু চাই সর্বনিম্ন স্থিতিশক্তিতে থাকতে, এটা মাথায় রাখবে। তাহলে সেই জন্য এর উল্টে যাওয়ার প্রবণতা কিন্তু বেশি হবে। সেই কারণে অনেক জায়গায় এই বাস বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে দেখো, তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কি হবে? আমি একটু আগেই বলে দিয়েছি যে এইটা যদি একটা তড়িৎ দ্বিমেরু হয় তাহলে লম্ব সমদ্বিখণ্ডকের ওপর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এই দিকে হবে। আর এইটা যদি -q হয়, এটা যদি +q হয়, তো দ্বিমেরু ভ্রামক কোন দিকে? এই দিকে, তাহলে উল্টো হবে। তাহলে পি এর বিপরীত দিকে উত্তর হবে। একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষীয় অবস্থানে নির্দিষ্ট দূরত্বে রাখা একটি আধানের ওপর এফ বল প্রযুক্ত হয়, দূরত্ব দ্বিগুণ করলে বল কত হবে? একদম ইজি, ঠিক আছে। ই ভ্যারিজাজ 1/r³ একটু আগেই বলে দিয়েছি, ঠিক আছে। আর এফ ইকুয়াল টু তো কিউই, তাহলে ইটা দেখো না কত চেঞ্জ হবে, দ্বিগুণ করে দিলে 2 এর কিউব কত? 8, তাহলে উত্তর হবে f/8। নেক্সট কোশ্চেন, একটি HCl অণুর তড়িৎ দ্বিমেরু ভ্রামক এত, ওকে, ওই আধানের মান কত হবে? বাহ, খুব ভালো কোশ্চেন। দ্বিমেরু ভ্রামক বলে দিয়েছে, আধান বের করতে বলেছে। দ্বিমেরু ভ্রামক P = Q × 12। এই 12 হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। P তো বলা আছে ভাই 3.4 × 10⁻³ = Q × 2L, ঠিক আছে। L বলা আছে 1 × 10⁻⁻10। তাহলে কত হলো দেখো, তাহলে Q = এই দিকে পাঠিয়ে দাও, তাহলে এই দিকে 10, এই দিকে চলে এলো, তাহলে -20 পড়ে থাকবে। তাহলে 3.4 × 10⁻⁻20 কুলম, ঠিক আছে। এইটা হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পি দ্বিমেরু ভ্রামকযুক্ত একটি তড়িৎ দ্বিমেরু ই ক্ষেত্র প্রাবল্যযুক্ত একটি সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা আছে। তড়িৎ দ্বিমেরুটিতে যে স্থিতিশক্তি সঞ্চিত হবে তা কি হবে? দেখো, স্থিতিশক্তির রাশিমালা কি? স্থিতিশক্তির রাশিমালা হচ্ছে ইউ = -p.E। এইটা হচ্ছে স্থিতিশক্তির রাশিমালা,
ঠিক আছে, তাহলে উত্তর কি হবে? পি ডট ই। বলো, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ওকে ওকে, তাহলে আমাদের এই ভিডিওটা এখানেই শেষ করছি। প্রত্যেকটা ভিডিও আমাদের এই ছোটো ছোটো ডিউরেশনেই আসবে। ভালো করে পড়ো, রেগুলার ভিডিও আসবে, ভালো করে ক্লাস করো, ভালো করে এমসিকিউগুলো সলভ করো। পরীক্ষা নিয়ে আশা করছি কোনো টেনশন থাকবে না। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।